এবার ভারত আমেরিকার ঘুম ওড়ালো। তার কারণ হচ্ছে সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপক্ষীয় যে বাণিজ্যিক চুক্তি হয়েছিল তা নিয়ে ভারত সরকার কড়া বিবৃতি দিয়েছে। তো বিস্তারিত এই প্রতিবেদনটিতে বলবো। তো প্রথমে বলি যে ভারতের উপর যে আমেরিকা রিসেন্ট যে যে ট্যারিফটা লাগিয়েছিল প্রায় 50%, তার কারণ ভারত থেকে যে সমস্ত জিনিস আমেরিকায় যাবে তো সেই সব জিনিসের উপর প্রায় 50% ট্যারিফ ঘোষণা করা হয়েছিল। তো এরপরে ভারত সরকার একটু নড়েচড়ে বসে। ভারতের যে বৈদেশিক যে নীতি রয়েছে, ভারতের যে বৈদেশিক বাণিজ্য হয় আমেরিকার সঙ্গে, তো ভারত সরকার সেগুলো পর্যালোচনা করে। তো আমেরিকা যেহেতু ভারতে কোনো রকম অনুরোধ শোনেনি যে এই ট্যারিফটা কম করানোর জন্য। ট্যারিফ হলো যখন কোনো দেশের জিনিস বাইরের দেশে বিক্রি হয় তো সেই দেশের সরকার তার উপর দাম বাড়িয়ে দেয়, এটাকে ট্যারিফ বলা হয় সংক্ষেপে। তো তখন শোনেনি, তখন ভারত কী করে, তো ভারত তখন আমেরিকার কাউন্টার করে পাল্টা। তো ভারত যখন এসসিও সাবমিট হয়, তো সাংঘাই কোঅপারেশন সামিট তখন সেখানে ভারত কী করে, ওই চীন এবং রাশিয়ার যে রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের সঙ্গে একটা একজোট করে এবং সরাসরি আমেরিকাকে বার্তা দেয়। এবং তাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টনক নড়ে যায় যে ভারত যদি এই যে দেশগুলোর সঙ্গে যদি একযোগে আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন নেয়, বাণিজ্যিক অ্যাকশন হোক, যে তাহলে কিন্তু আমেরিকার যে দাপট বিশ্বজুড়ে সেটা কিন্তু প্রভাবটা অনেক কমে যাবে। তো আমেরিকা যখন ট্যারিফ লাগিয়েছিল বিভিন্ন দেশে, চায়না, সব দেশেই লাগিয়েছিল, তখন কিন্তু ভারত সরকার রিকোয়েস্ট করেছিল যেহেতু ভারতের সঙ্গে আমেরিকার একটা বাণিজ্যিক সম্পর্ক ভালো রয়েছে, ভারতের উপর যে ট্যাক্সটা যেটা কম করা হয়। তো সম্প্রতি আবার ভারতের নিউ দিল্লিতে একটা বৈঠক হয়, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সমঝোতা, যেখানে আমেরিকা এবং ভারতের যারা বাণিজ্যিক নীতিগুলো নির্ধারণ করে তারা বসে। এবং সেখানে ভারত সরকার বলে, ভারতের পক্ষ থেকে বলা হয় যে ভারত যদি 50% থেকে কমিয়ে সেটা 15% নিয়ে আসা হয়, তবেই ভারত বাণিজ্যিক থেকে আরও অগ্রসর হবে আমেরিকার সাথে। আর যে আরেকটা করেছিল কি, আমেরিকা তারা রাশিয়া থেকে ভারত যে তেল নিয়ে আসে তার উপর 25% পেনাল্টি দেওয়া হয়েছিল। তো এবং ভারত সরকার এটাও বলে যদি 25% পেনাল্টি তুলে নেওয়া হয় তবেই ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক হবে। তো আমেরিকা এখন ফাভরে পড়েছে। আমেরিকা এটা অন্যান্য দেশ পায়নি যে যেখানে যা চাপিয়ে দিলাম সেটা কাজ হয়ে যাবে। এটা ভারত, এটা এখনকার বর্তমান ভারত যারা আমেরিকার সঙ্গে চোখে চোখে রেখে কথা বলতে পারে। আমেরিকার যে দাদাগিরি অন্যান্য দেশগুলোতে যে যা মন তাই করবো, সেটা ভারতের সঙ্গে হবে না, সেটা আমেরিকা হারে হারে টের পাচ্ছে। আমেরিকার যে ডলার তার পাল্টা কাউন্টার একটা ব্রিক্স কয়েন বলে একটা প্রস্তাব কিন্তু এসেছিল। ব্রিক্স যে কান্ট্রিগুলো রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এইসব যে সমস্ত যারা উন্নতশীল দেশ, যারা এখন বিভিন্ন রকম ওয়ার্ল্ড চ্যালেঞ্জকে যারা সম্মুখীন করতে সক্ষম বলে ধরা হয়, তারা একটা ডলারের পাল্টা কাউন্টার ব্রিক্স কয়েন চালু করছিল এবং তাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে যায়। যদি এই দেশগুলো আবার এক জায়গায় হয়ে যায় এবং আমেরিকার তাহলে ব্রিক্স কয়েন যদি চালু হয়, ডলারের যে ভ্যালু সেটা কিন্তু অনেক পড়ে যাবে। তো আমেরিকা এখন একটু নরম করে সুর যে ভারতের সঙ্গে বাণিজ্য যদি আবার পুনরায় আগের মতো ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে দুই দেশেরই লাভ হবে। কিন্তু আমেরিকা বুঝতে পেরেছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে ভারতকে খেপিয়ে বা চটিয়ে কোনো রকম লাভ হবে না, তাই তারা এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে। এটাই হলো বর্তমান ভারত। তো এখন দেখার বিষয় আমেরিকা এই প্রস্তাব মানে কিনা, কারণ ভারতের পক্ষ থেকে সাফ বলে দেওয়া হয়েছে যদি আমেরিকা এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে ভারত যে রাশিয়া থেকে যে তেল কিনছে সেটাও কিন্তু কন্টিনিউ থাকবে। এখন দেখার বিষয় আমেরিকা এই পদক্ষেপটা নেয় কিনা। আগামীতে ভারতের বৈদেশিক সম্পর্ক আমেরিকার সাথে কীভাবে হবে সেটা তখন বোঝা যাবে। তো আপাতত এই প্রতিবেদনটিতে এই খবর। তো ধন্যবাদ প্রিয় দর্শক।